শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে নির্বিচারে বিরোধী দলের নেতাদের আটক সংস্কৃতি গড়ে উঠেছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও তা অব্যাহত রয়েছে। ভয়ঙ্করী তথ্য দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের প্রতিবেদনে উঠে এসেছে অন্তর্বর্তী সরকার গত 17 মাসে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় হাজারো মানুষকে নির্বিচারে আটক করেছে, যাদেরকে জামিনও দেওয়া হচ্ছে না, এমনটাই দাবি সংস্থাটির। সেই সাথে মব ভায়োলেন্সে প্রাণ যাওয়াদের নিয়েও কথা বলেছে HRW। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশে দীর্ঘমেয়াদী এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে বিরোধী মত দমনে এহেন কোনো কাজ নেই যা তার সরকার করেনি। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের মুখে সব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। পতিত সেই আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্বিচারে আটক করার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, অন্তর্বর্তী সরকারের আমলেও সেই একই সংস্কৃতি অব্যাহত আছে। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের 2026 সালের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে একথা বলা হয়েছে। বুধবার তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালে প্রতিষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে প্রতিশ্রুত মানবাধিকার সংস্থার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। ফেব্রুয়ারি মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি সেই ভোট অনুষ্ঠিত হবে। HRW'র প্রতিবেদনে বলা হয়, গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর 17 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালের আন্দোলন দমনে সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সংস্থাটির মতে, অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে রাজনৈতিক দল এবং বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর বাহিরের গোষ্ঠীর মব ভায়োলেন্স উদ্বেগজনক বৃদ্ধি। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের জুন থেকে 2025 সালের আগস্টের মধ্যে গণপিটুনিতে কমপক্ষে 124 জন নিহত হয়েছেন। HRW বলেছে, শেখ হাসিনা সরকার উৎখাতের আন্দোলনের সময় পুলিশ, বিজিবি, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই আন্দোলনে প্রায় 1400 জন মানুষ নিহত হন। তবে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি সীমিত। জুলাই মাসে বাংলাদেশ পুলিশের একজন মুখপাত্র বিবিসিকেও জানান, 2024 সালের আন্দোলন দমনে ভূমিকার জন্য মাত্র 60 জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। HRW'র প্রতিবেদনে আরো বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে জেকে বসা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও নির্বিচার আটকের ধারা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও অব্যাহত রয়েছে। এর মধ্যে মামলায় অজ্ঞাতনামা হিসেবে কয়েকশো জন ব্যক্তিকে আসামি করার চর্চাও রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী ও সমর্থক হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে কারাবন্দী রয়েছেন। বিচারহীন অবস্থায় আটকে থাকা এসব ব্যক্তির জামিন নিয়মিতভাবে নাকচ করা হচ্ছে বলেও জানানো হয়েছে সংস্থার ওই প্রতিবেদনে। এই তালিকায় অভিনেতা, আইনজীবী, গায়ক ও রাজনৈতিক কর্মীরাও রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটক করা হয়েছে এবং ফেসবুক বুস্টিং সহ ডিজিটাল প্রচারণার মতো বিষয়ে নয়, বরং বিরোধীদের বিরুদ্ধে গণগ্রেপ্তার ও মামলা বাড়ছে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে অন্তত ৮৬০০ জন গ্রেপ্তার হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মৃত্যু, হেফাজতে নির্যাতন এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। HRWর বার্ষিক ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশন উল্লেখযোগ্য প্রমাণ সংগ্রহ করলেও নিরাপত্তা বাহিনীর সহযোগিতা সীমিত। বিচার ব্যবস্থা ও সংস্কার কার্যক্রমেও অগ্রগতি ধীর বলে উল্লেখ করেছে সংস্থাটি। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়, নারী অধিকার, রোহিঙ্গা ইস্যু, সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। SI রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।